কাশ্মীর আসলে কার, ভারত না পাকিস্তানের? 1947 সালে ভারত ভাগের সময় দেশীয় রাজ্যগুলোর সামনে তিনটি পথ খোলা ছিল: ভারত বা পাকিস্তানের সাথে যোগ দেওয়া অথবা স্বাধীন থাকা। জম্মু কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন। কিন্তু 1947 সালে 22 অক্টোবর পাকিস্তান সমর্থিত বিদ্রোহী পশতুন উপজাতিরা কাশ্মীরে হামলা চালায়। রাজা হরি সিং ভারতের কাছে সাহায্য চাইলেন। ভারত সত্য দেয় ভারত ভক্তির চুক্তিতে স্বাক্ষরের। 26 অক্টোবর রাজা হরি সিং ছিল হিন্দু, ভারত ভক্তির পক্ষে চুক্তিতে সই করেন। ভারতীয় সেনাবাহিনীরা কাশ্মীরে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ভারত বিষয়টি রাষ্ট্রসংঘে তোলে। রাষ্ট্রসংঘ উভয় পক্ষেই সেনা প্রত্যাহারের জন্য গণভোটের প্রস্তাব দেয়। ভারত প্রথমে রাজি হলেও 1952 সালে জম্মু কাশ্মীরের রাজা হরি সিং ভারতের পক্ষে ভোট দিলেও ভারত গণভোটে রাজি হয়নি, কারণ কাশ্মীরের বেশিরভাগ জনগণই ছিল মুসলিম। পাকিস্তানের পক্ষেই ভোটদান করবেন। এতে কাশ্মীরের ভারত ত্যাগের আন্দোলন আরো বেশি জোরালো হবে। ফলে পাকিস্তান সেনা প্রত্যাহার করেনি, ভারত গণভোটের আয়োজনে রাজি হয়নি। এভাবেই কাশ্মীরের সমস্যার সূচনা হয়, যা আজও চলমান।